আজকের সবথেকে গুরুত্বপূর্ণ খবর হলো আইএসএফ প্রার্থী দিয়েছে তমলুকে। আইএসএফ প্রার্থী দিয়েছে তমলুকে, যেখানে কিনা বিজেপির প্রার্থী কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দেবাংশু ভট্টাচার্য যেখানে রয়েছে, বামেদের সায়ন বন্দ্যোপাধ্যায় যেখানে রয়েছে, সেই আসনে এবারে প্রার্থী দিল আইএসএফ। কে প্রার্থী হয়েছেন, কেনই বা প্রার্থী হয়েছেন জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সহ ভাইজানের সমস্ত রকম খবর পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন। আসন্ন লোকসভা নির্বাচনে অন্যতম কেন্দ্র তমলুক। সংশ্লিষ্ট কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী করেছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। অন্যদিকে তৃণমূলের ভোট সৈনিক তরুণ মুখ দেবাংশু ভট্টাচার্য এবং বামেদের সায়ন বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার তমলুকে অনেক ভেবেচিন্তে প্রার্থী দিল আইএসএফ। শনিবার ফুরফুরা শরীফে সাংবাদিক বৈঠক করে জানানো হয়, তমলুক লোকসভা কেন্দ্র থেকে তারা প্রার্থী করতে চলেছে মহিউদ্দিন আহমেদ ওরফে মাহিকে। মাহি নিজেও একজন চাকরি প্রার্থী। 2016 সালে সেই সময় কলকাতা হাইকোর্টের বিচারপতি পদে থাকা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলা করেছিলেন তিনি। কলকাতায় উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থীদের যে ধারণা হয়েছিল সেখানে ছিলেন মাহি। এবার ভোট ময়দানে নামলেন তিনি। আইনের দোহাই নিয়ে নিয়োগ আটকে রয়েছে। প্রার্থী হবার পরেই এই মন্তব্য শোনা গিয়েছে তার কণ্ঠে। এখানেই শেষ নয়। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, চাকরি প্রার্থীদের কথা মেলে ধরব। এই কেন্দ্রে সেই পরিবেশ রয়েছে। তমলুকে চোর, আইনজীবী, প্রাক্তন বিচারপতি সকলেই আছে। চাকরি প্রার্থী এবং প্রাক্তন বিচারপতির ভোট লড়াই দেখার জন্য রীতিমতো মুখিয়ে রয়েছে রাজ্য রাজনৈতিক মহল। কিন্তু মাহিকে আইএসএফের প্রার্থী ঘোষণা করার বিষয়ে বিশেষ আমল দিতে নারাজ বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, যে কোনো ব্যক্তি যে কোনো আসন থেকে ভোটে লড়তে পারেন, প্রচারও করতে পারেন। এর জন্য কেউ আলাদা করে কোনো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বলে আমি মনে করি না। তিনি তার মতো করে প্রচার করবেন, আমরা আমাদের মতন করে প্রচার করব। আমি চাইব শান্তিতে নির্বিঘ্নে ভোট হোক, মানুষ বেছে নেবেন তারা কাকে চাইছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, চাকরি প্রার্থীকে ভোটের যুদ্ধে নামানোর বিষয়টিকে আলাদা করে গুরুত্ব দিতে নারাজ তিনি। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের ঠিক আগে বিচারপতির কুর্সি ছেড়ে সরাসরি রাজনীতিতে যোগ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি দাবি করেছিলেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য তিনি রাজনীতিতে পা রাখছেন এবং রাজনীতিতে সৎ লোকের প্রয়োজন রয়েছে। নিয়োগ দুর্নীতি নিয়ে একের পর এক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অনেকেই তাকে মসিহার জায়গায় বসিয়ে রেখেছিলেন। তার রাজনীতিতে যোগদান নিয়ে সমালোচনাও শোনা গিয়েছিল চাকরি প্রার্থীদের এক অংশের কণ্ঠে। এখন দেখার, জীবনের প্রথম ভোট যুদ্ধে তিনি কি জয় নিয়ে ছিনিয়ে আনতে পারবেন, না আইএসএফ জয় করবেন, দেখার বিষয়। ভিডিওটি শেয়ার করুন প্রচুর পরিমাণে। আর এই ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।